এইভাবে ওটি দিয়ে চলে গেল। এখন আমার একদমই মুড নাই রেস করার, কারণ যে পরিমাণে বাইক টানছি একটু আগে মাওয়া রোডে, এখন আর মুড হইতেছে না টানার। তাই এখন একটু রাস্তার ফিল নিতে নিতে চলে যাব, এই পথ যদি না শেষ হয়। আপনাদের বেশি গান শোনানো যাবে না, কারণ কপিরাইট মেরে দিতে পারে। যাই হোক, আজকের এই ভিডিওটা তৈরি করার একমাত্র কারণ হলো আমার পাশ দিয়ে যে বাইকটা একটু আগে গেল, ওই বাইকটা একটু পরে অ্যাক্সিডেন্ট করে। তো আমি 5 মিনিট চালানোর পরে দেখি বাইকটা একবার অবস্থা খারাপ। চলেন বাইকটা কি বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করছে আর কি অবস্থা সেটাই দেখাবো। একটা 80 গাড়ির সাথে লাগাই দিছে। চলেন এখন আপনাদের গাড়ির কি অবস্থা সেটা একটু দেখাই, গাড়ির কি ক্ষয়ক্ষতি হলো। দে ভাই সাইড গেছে গা। ওই পাশে গেছে না, এই পাশে ডাইন পাশে পড়ছে তো হার্ড ব্রেক করছে না, আর রাত চালাই যাচ্ছিল। হ্যাঁ এই গাড়িটা রাত চালাই যাচ্ছিল রাত চালাই নাই না, আমার ওভারটেক করছে তো। না না, ওই গাড়ি তো ওভারটেক করছে, তখন তো ইন্ডিকেটর চালাই নাই তুমি। ওভারটেক করলে ইন্ডিকেটর চালানো লাগবে না। আর ওই পাশে তো দূরত্ব চলছে নাকি ভাই, এটা বলছেন না? আগে রাত চালাইছে। এই রোডে রাব এমনি হয়ে যায়, এই রোডে গাড়ি চালালে এমনি রাব হয়ে যায়। আর ভালো গাড়ি চাই এমনি স্পিডে থাকে। এইটি গাড়িটা দেখে মনে হলো যে গাড়ির কোনো কিছুই হয় নাই। আর R15-এর অবস্থা খারাপ। যাক, আমার হাতে সময় নাই, আমি ফিল নিতে নিতে চলে যাই। আল্লাহ হাফেজ।